খোরাখুরি আর এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের পাইলিংয়ের কাজে বেহাল চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ইপিজেড এয়ারপোর্ট সড়ক। নির্মাণ কাজের কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সড়কে পানি জমে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দ তৈরি হয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত র্যাম্প নির্মাণ কাজ শেষ করে সড়ক সংস্কার করা হোক, এই দাবি এলাকাবাসীর। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আকাশ জুড়ে রোদ, নেই কোনো বৃষ্টি, তারপরও সড়ক জুড়ে থই থই পানি, জল কাদা মাখামাখি সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়কের আরেক অংশ জুড়ে চলছে র্যাম্প নির্মাণের পাইলিং। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইপিজেড এয়ারপোর্ট সড়ক। বেহাল এই সড়কে ঝুঁকি নিয়ে চলছে শত শত গণপরিবহন ও পণ্যবাহী যান। সড়কের পাশ জুড়ে রাখা নির্মাণ সামগ্রী ও এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের ভারী যন্ত্রপাতি, যে কারণে পথচারীদের চলাচলের পথও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ, নালা নর্দমার পানি রাস্তায় উঠে যায়। কোন একটা প্লেস নেই যে পানিগুলো কি অন্য একটা জায়গা যাবে, খাবে যাবে না ভিজে যাবে। সাধারণ মানুষ যে চলাফেরা করবে তার মতো কোনো জায়গা নাই। এখানে প্রতিনিয়ত সবসময় অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বেহাল সড়কে যানজটে প্রতিদিন নাকাল হচ্ছেন হাজার হাজার ইপিজেডগামী শ্রমিক কর্মচারী, হাসপাতালগামী রোগী, এয়ারপোর্টগামী যাত্রী। এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের পাইলিংয়ের কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগ দ্বিগুণ হয়েছে বলছেন এলাকাবাসী। রাস্তার অবস্থা দেখেন, এখানে হাঁটার জায়গা নাই। রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য মানুষ অফিস আদালতে যাইতে পারে না, খুব কষ্ট হয়। সকালবেলা মনে করেন 8টায় ডিউটি হলে 10 মিনিট লেট হয়ে যায়, অফিসে মনে করেন চিল্লাপাল্লা করে। খানাখন্দে ভরা সড়কে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গর্তে পড়ে প্রতিদিন নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ। যানজটে সময় অপচয়ের পাশাপাশি যানবাহনে বেশি ভাড়া চাওয়া এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই সড়কে। যানজটের কারণে আমাদেরও গাড়ির সমস্যা হয়। গাড়ি চালানোর জন্য যে গাড়টা পরে ভেঙে যাচ্ছে, মানে এটি করতে আবার ভেঙে যাচ্ছে। যে জায়গা ভাড়া নিত 10 টাকা, এই জায়গা তখন 20 টাকা। অবশ্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন, ইপিজেড এলাকার আশপাশে রাস্তার পাশের নালা ড্রেনগুলো অপ্রশস্ত ও পরিষ্কার না হওয়ায় সড়কে পানি জমছে। এখানে বাজার একটা আছে, বাজারের বর্জ্যগুলো সবসময় ড্রেনে পড়ছে, ড্রেনটা সবসময় ক্লিন করা হয় না। তো এই ড্রেনটা ক্লিন করা না করার কারণে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আপাতত সলিং দিয়ে আমরা কাজটা করবো, কিন্তু ড্রাই সিজনে আমরা ডিসেম্বর নভেম্বর দিকে প্রজেক্টের শেষ পর্যায়ে আমরা কিন্তু পুরোটাই কার্পেটিং করে দিব। গত 2 বছর ধরে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন উঠানামার জন্য ইপিজেড এলাকায় র্যাম্প নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, যেমনটি বলছিলাম যে র্যাম্প নির্মাণের জন্য তো ইপিজেড এবং এয়ারপোর্ট সড়ক যেটি রয়েছে তার অবস্থা বেশ বেহাল। এই প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হতে পারে জানাবেন, এবং সেই সাথে যানজট ও ভোগান্তি যেহেতু বেড়েছে, প্রশাসন আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? চট্টগ্রামে যে এক্সপ্রেসওয়ে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত তৈরি হয়েছে, এই এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠার জন্য এখন অনেকগুলো রুট কিংবা অনেকগুলো র্যাম্প তৈরির কাজ হচ্ছে। তো তার মধ্যে একটি র্যাম্প তৈরি হচ্ছে এই ইপিজেড সড়ক জুড়ে। ইপিজেড সড়কটি খুবই ব্যস্ত একটি সড়ক, কারণ এই সড়ক দিয়েই চট্টগ্রামের এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এর বাইরে ইপিজেড তো আছে এবং অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এখানে এটা বলা যায় একটি ব্যবসায়িক বিভিন্ন কারখানার একটি জায়গা বটে। আমরা এখনো দেখতে পাচ্ছি সকালে এখানে হাজার হাজার ইপিজেড গামী যারা চাকরি করেন ইপিজেডে তারা কিন্তু যাচ্ছেন। এবং এখন এই সড়কের পরিস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে এখানে র্যাম্প তৈরির কাজ হচ্ছে, আর অন্যদিকে এখানে জল কাদাই পুরো সড়ক ভর্তি, যার ফলে এখানে চলাচলের কোনো রাস্তা নেই। যারা এই র্যাম্প নির্মাণের সাথে যুক্ত সেটি হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। তো তারা যেটা বলছেন যে শুকনো মৌসুম অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত লাগতে পারে এই র্যাম্প নির্মাণের কাজ শেষ করতে। তো এই পর্যন্ত আসলে মানুষের যে ভোগান্তি সেটি মিটবে কিনা সেটি বলা যাচ্ছে না। তো তারা যেটা বলছেন যে এখানে আশপাশে যে ড্রেনেজ সেটি পরিষ্কার করা হচ্ছে না, এই কারণে এখানে সড়কে পানি উঠে যাচ্ছে। আর
এটি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই সড়কের যে বেহাল দশা সেটি তারা ঠিক করবে কিনা। তো তারা বলছেন যে এখন যে পরিস্থিতি, এখানে আশপাশের পানি, ড্রেনের পানি সব উঠে যাচ্ছে, ফলে এখন সংস্কার করার যে পরিস্থিতি সেটি নেই। ফলে শুকনো মৌসুম অর্থাৎ নভেম্বর ডিসেম্বর হলে তখনই তারা এই সংস্কার কাজটি করে দেবেন সিডি এর পক্ষ থেকে, সেটি তারা বলছেন। অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি শুকনো মৌসুম না আসা পর্যন্ত বা নভেম্বর ডিসেম্বর না আসা পর্যন্ত সেটি যাচ্ছে না, সেটি নিঃসন্দেহে বলা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর যানজট, মানুষ তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না, চাকরিজীবীরা চাকরি ক্ষেত্রে পৌঁছাতে পারছে না। এই ভোরেও এখানে যানজট লেগে আছে, এই হচ্ছে পরিস্থিতি। এই ভোগান্তি থেকে এখানকার মানুষ মুক্তি চান, বিশেষ করে ইপিজেডগামী হাজার হাজার যে শ্রমিক তারা নির্দিষ্ট সময়ে যেতে পারেন না, সেটি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে এখানে হাসপাতালগামী রোগীরা যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পারছে না, নানান ভোগান্তির মধ্যে তারা পড়ছে। তারা এই ভোগান্তি থেকে মুক্তি চান, দ্রুত এই সংস্কার কাজ শেষ করে এবং র্যাম্প নির্মাণের যে কাজ চলছে সেটি দ্রুত শেষ করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক, এটি এখানকার মানুষের চাওয়া। প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই প্রশাসনের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে এবং যে ভোগান্তি রয়েছে যানজটের খুব তাড়াতাড়ি এর কোনো সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।